5 দ্বারা 525কে ভাগ, এটা কোনো ব্যাপার হইলো? দেখো এখানে একটা অঙ্ক আছে, এটা একটা অঙ্ক, তাহলে 5 একে 5, বিয়োগ করলাম কিছু নাই, শূন্য, একটা ডিজিট নামাইলাম। 2 5-এর থেকে কি হইলো ছোট, আমি আর একটা ডিজিট নামাইলাম, 5 5-এ 25, কি সুন্দর না হয়ে গেল? দেখো এখানেই বড় ভুল, 5 আর 15 গুণ করলে কি 525 হয়? তাহলে আমার মিস্টেকটা কোথায়? ভাগ অঙ্ক করার সময় আমি সর্বোচ্চ একটা ডিজিট নামাইতে পারবো, এট এ টাইম একটা ডিজিট নামাইতে পারবো, দুইটা ডিজিট একসাথে নামাইতে পারবো। আসল কাহিনীটা আমরা দেখি। ধরে নাও আমি 5 দ্বারা তোমাকে ভাগ করতে বললাম, 45কে ভাগ করো। তুমি ভাগ করতে গেলে 5-এর থেকে 4কে এক ডিজিট নিতে পারবো, 5-এর থেকে 4 ছোট, যেহেতু এক ডিজিট দিয়ে ভাগ, তুমি এক ডিজিট নিয়েই ভাগ করতে পারবো, 2 ডিজিট নিতে পারবো না। দেখো 5 গুণন 1, এটা 5 হয়, বড় হয়ে যায়, নিতে পারবো না। কিন্তু দেখো 5 গুণন 0, এটা তো ছোট হয়, তাহলে তুমি কি নিতে পারবা? 0। 5 গুণন 0 কি হবে? 0। এখন তুমি বিয়োগ করো, কত হয়? 4। তোমাকে আমি বলছি একটা ডিজিট নামাইতে পারবা, আমি একটা ডিজিট নামাইলাম, তাহলে 5 নং এবার কত হবে? 45, শেষে কি? 0। একটা জিনিস খেয়াল করো, এই ক্ষেত্রে শূন্যের আমার কি নেই, কোনো ভ্যালু নেই, সামনে শূন্য জয়টাই দেই না কেন আমি, এটা কি আমার কোনো ভ্যালু অ্যাড করতেছে না, শুধু 9ই অ্যান্সার হবে। এখন এই ক্ষেত্রে আমি একটা ডিজিট নামাইতে পারবো, কয়টা? একটা, কিন্তু আমি নামাইছি কয়টা? 2টা। এখন দেখো এখানে যেহেতু 2 ছোট হয়েছে, 5 দিলে 1 দিলে 5 হয়, 1 দ্বারা গুণ দিলে 5 হয়, কিন্তু 0 দ্বারা গুণ দিলে কি হয়? 0। তাহলে তুমি এখানে কি দিবা? 0 দ্বারা গুণ দিলে 5 0 0, এইবার বিয়োগ করলে নামে কত? 2। আর আমি তোমাকে বলছি এট এ টাইম তুমি কয়টা ডিজিট নামাইতে পারবো? একটা। এই যে একটা ডিজিট নামাইলাম, এখন কত আসলো? 25। আর 5 দ্বারা 25কে ভাগ করলে 5 5-এ 25, এই যে 0 হয়ে গেল। আশা করি সকলেই বুঝতে পারছো।